হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আজকে হাক্কানি পাল শেয়ারটি নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শেয়ারটির মান্থলি চার্ট অনুসারে আমরা যদি শেষের দিক থেকে দেখি, আমরা এইখান থেকে দেখতে পাচ্ছি যে শেয়ারটি কিন্তু লাস্ট কয়েক মাস অর্থাৎ প্রায় ৮-৯ মাস কিন্তু টানা আপ ট্রেন্ডে রয়েছে। মাঝখানে শুধুমাত্র ১ মাস আমরা দেখতে পাচ্ছি যে রেড ক্যান্ডেল এখানে লেনদেন হয়েছে। তো সেক্ষেত্রে অলমোস্ট ৯ মাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি শুধু একটা মাত্র রেড ক্যান্ডেল, অর্থাৎ এই মাসেই শেয়ারটির প্রাইস ফল করেছিল। অর্থাৎ আমরা যদি দেখি শেয়ারটি এপ্রিল মাসে অলমোস্ট ৳৬৫ থেকে ৳৫০ লেভেলের দিকে নেমে যায়। তো এর আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাস্ট প্রায় ৬ মাস কিন্তু শেয়ারটি অলমোস্ট ৳৩৬ থেকে ৳৭৬ ওঠে, অর্থাৎ প্রায় ডাবলেরও বেশি হয়ে যায়। তো সেক্ষেত্রে শেয়ারটির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারটি একটা লং ডাউন ট্রেন্ডে ছিল, অর্থাৎ ২০২০ সালের পর থেকেই শেয়ারটি ডাউন ট্রেন্ডে যায় এবং শেয়ারটি বিভিন্ন সময়ে আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারটি কিন্তু দেখতে পাচ্ছি ঘুরে উপরে যাওয়ার চেষ্টা করে এভাবে, কিন্তু বারবারই কিন্তু শেয়ার এই চ্যানেলের বাইরে কিন্তু যেতে পারে না। ফাইনালি আমরা দেখতে পাচ্ছি লাস্ট ৪ মাস আগে কিন্তু শেয়ারটি এই চ্যানেলের বাইরে চলে যায়। যাই হোক, বাইরে গিয়ে শেয়ারটি আবারও এই লেভেলে অর্থাৎ ৳৭৬ লেভেলে উঠে যায়, কিন্তু পরবর্তী মাসে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটির একটা বড় কারেকশন হয় এখানে। তবে কারেকশন ফিরে কিন্তু ভলিউম খুবই কম ছিল। এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ভলিউম যে বার সেটা কিন্তু খুবই ছোট ছিল। তো যাই হোক, আলটিমেটলি আমরা যদি দেখি লাস্ট ৮-৯ মাসের মধ্যে ভলিউমের যে মুভমেন্ট সেটাও কিন্তু খুবই অ্যাগ্রেসিভ ছিল। নিচের দিকে দেখতে পাচ্ছেন যে শেয়ার ভলিউম কিন্তু খুবই হাই হয়েছে। তো সেক্ষেত্রে হাই ভলিউম নিয়ে শেয়ারের প্রাইসের মুভমেন্ট এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো সেক্ষেত্রে আশা করা যায় যে শেয়ারটি নতুন কিছু হয়তো হতে যাচ্ছে। আমরা এই শেয়ারটিকে যদি তার হিস্ট্রিক্যাল যে ভলিউমের মুভমেন্ট বা প্রাইস মুভমেন্ট যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি অলমোস্ট ২০০০ সালের পরে অর্থাৎ ২০০৭ সাল থেকে আমরা দেখতে পাচ্ছি, ২০০০ সাল থেকেই আমরা দেখতে পাচ্ছি ডাটা রয়েছে এখানে। সেক্ষেত্রে ২০০০ সালের পর থেকে অর্থাৎ লাস্ট ২৫ বছরে আমরা দেখতে পাচ্ছি এই শেয়ারের যে পরিমাণ ভলিউম হয়েছে, আমরা দেখতে পাচ্ছি লাস্ট ৫-৬ মাসে কিন্তু তার সর্বোচ্চ ভলিউমগুলোই হয়েছে। সেক্ষেত্রে আমি বারবারই বলে থাকি যে শেয়ারের প্রাইসের ভলিউম কিন্তু শেয়ার প্রাইস মুভমেন্টের সবচেয়ে বড় কারণ। আমরা জানি যে এখানে শেয়ার প্রাইসের যে ভলিউম হয়ে থাকে, সেক্ষেত্রে সেই ভলিউমগুলো আসলে এখান থেকে মোমবাতির মতো আসলে আলো জ্বালিয়ে দেয়, আর প্রাইস কিন্তু উপরের দিকে উঠতে থাকে। আমি বারবারই বলি যে যখনই ভলিউম বেশি দেখবেন এবং প্রাইস মুভমেন্ট দেখবেন, তখনই বুঝবেন যে এখানে অবশ্যই কোনো না কোনো স্মার্ট মানির ইনভলভমেন্ট হয়েছে এবং শেয়ার প্রাইস মুভমেন্টের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আমরা যদি এখানে দেখি শেয়ারটির এই লেভেলটা ৳৭৬ এই লেভেল কিন্তু তার একটা রেসিস্ট্যান্ট জোন। এর পরবর্তীতে ৳৮৪ এবং ফাইনালি এখানে আমরা দেখতে পাচ্ছি 96 এই লেভেলটা তার রেসিস্ট্যান্ট জোন রয়েছে। তো সেক্ষেত্রে সে যেহেতু ডাউন ট্রেন্ডের চ্যানেল ব্রেক করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং আমরা দেখতে পাচ্ছি মাঝখানে ১ মাস আমরা এটা এপ্রিল মাসটা ডাউন ট্রেন্ডে থেকে সে পরবর্তীতে কিন্তু আবার রিভার্সাল ইয়ে করে আর কি, মুভমেন্ট করে। তো সেক্ষেত্রে রিভার্সাল মুভমেন্টেও তার অ্যাগ্রেসিভ মুভমেন্ট এবং ভলিউম আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি যে আজকেও প্রায় ১০ লাখেরও বেশি শেয়ার কিন্তু ভলিউম হয়েছে। তো যাই হোক, শেয়ারটি মান্থলি চার্টে আমরা এই বিষয়গুলো দেখলাম। আমরা এটাকে যদি উইকলি চার্টে দেখি, উইকলি চার্ট অনুসারেও আমরা হয়তো একই চিত্রই দেখতে পাবো। আপনি দেখতে পাচ্ছেন যে উইকলি চার্টেও কিন্তু দারুণ তার রিভার্সাল মুভমেন্ট। এখানে ডাউন ট্রেন্ডের এই চ্যানেলে এসে কিন্তু আবার সাপোর্ট নিয়ে সে আবারও কিন্তু ইউটার্ন নিয়েছে। সেক্ষেত্রে এই লেভেলটা ৳৭৬ এই লেভেল ইম্পর্টেন্ট একটা লেভেল। আমরা দেখতে পাচ্ছি ডাবল টপ আমরা এখানে দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে এই লেভেলটা ক্রস করলেই কিন্তু শেয়ার উপরের দিকে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এখান থেকে হয়তো এদিকে
যাবে আশা করা যায়, যেহেতু আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি প্রচুর ভলিউম হয়েছে শেয়ারটিতে। তো সেক্ষেত্রে শেয়ারটি অবশ্যই আমরা অবজারভেশনে রাখতে পারি। আর ডেইলি চার্টে যদি দেখি আমরা, ডেইলি চার্টকে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে শেয়ারের লাস্ট আমরা জানুয়ারি থেকে বর্তমান অর্থাৎ লাস্ট 6 মাসে প্রচুর পরিমাণে শেয়ারে কিন্তু এঙ্গেজমেন্ট হয়েছে, এখানে ভলিউমের এঙ্গেজমেন্ট হয়েছে। সেক্ষেত্রে এই শেয়ারটি অবশ্যই সামনের দিকে যাওয়ার আরও যথেষ্ট স্কোপ রয়েছে। আচ্ছা, আমরা আরও কিছু ইন্ডিকেটর দেখব। আমরা সেই ইন্ডিকেটরগুলো এক এক করে দেখে আসি। আচ্ছা, আমরা যদি ইএমএ ক্রস ওভার দেখি, আমি বারবারই বলে থাকি যে সাধারণত 50 দিন এবং 200 দিনের যে ইএমএ ক্রস ওভার হয় সেখান থেকে কিন্তু প্রাইসের একটা বড় মুভমেন্ট আমরা দেখতে পাই। আমি হয়তো উদাহরণ হিসাবে দেখাবো। দেখেন, এই শেয়ারটি কিন্তু যখন এই ফেব্রুয়ারি মাসে ইএমএ ক্রস ওভার হয় তখন এই লেভেলে ছিল, অর্থাৎ 60 টাকা লেভেলে ছিল। সেখান থেকে এখন 70 টাকা লেভেলের দিকে যাচ্ছে। তো সেক্ষেত্রে যদি আমি এটাকে আরও ক্লোজ করে এর আগের ইএমএ ক্রস ওভারটা দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাই একটা ক্রস ওভার, অর্থাৎ 2020 সালে হয়েছিল। এই ক্রস ওভারের পরে কিন্তু শেয়ারটি অলমোস্ট 53 টাকা লেভেল, এটা 53 না ঠিক, আমি 80 টাকা লেভেলে ইএমএ ক্রস ওভার হয়। তো 80 টাকা লেভেল থেকে কিন্তু শেয়ারটি অলমোস্ট 120 টাকার দিকে চলে যায়। আবার এখানেও আমরা দেখতে পাচ্ছি ইএমএ ক্রস ওভার হয়েছিল, এটা অলমোস্ট 65 টাকা লেভেলে ক্রস ওভার হয়, তবে এটা ফাইনালি কিন্তু প্রায় 100 টাকার দিকে চলে যায়। তো সেক্ষেত্রে যেহেতু শেয়ারটি এখন আমরা যদি দেখি, এই শেয়ারটির ইএমএ ক্রস ওভার কিন্তু এখানে হয়েছে। এই লেভেলে কিন্তু শেয়ার প্রাইস 60 টাকা ছিল, সেখান থেকে সবেমাত্র 70 টাকা উঠেছে এবং ফাইনাল তার রেসিস্ট্যান্স জোনের খুবই কাছাকাছি রয়েছে। সেক্ষেত্রে এই জোন ক্রস করলে কিন্তু সে নতুন করে তার আপার রেসিস্ট্যান্সকে টাচ করার হয়তো সুযোগ পাবে। আমরা যদি এটাকে উইকলি চার্টে দেখি, উইকলি চার্টেও আমরা ঠিক একই রকম দেখতে পাচ্ছি যে এই লেভেলে দেখেন যে 2015 সালে একবার কিন্তু ক্রস ওভার হয়েছিল এই লেভেলে, অর্থাৎ 50 টাকা লেভেলে। এরপরে কিন্তু শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি 50 টাকা থেকে 100 টাকা যায়। এরপরে এখানে যখন ক্রস ওভার হয় এখান থেকেও কিন্তু শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি যে একটা বড় মুভমেন্ট হয়। ফাইনালি আমরা এখন দেখতে পাচ্ছি আবারও ইএমএ ক্রস ওভারের কিন্তু এখানে সম্ভাবনা দেখা দিচ্ছে উইকলি চার্টে। তো সেক্ষেত্রে এখানে যদি ক্রস ওভার করে তাহলে কিন্তু এখান থেকে আরও প্রাইস মুভমেন্টের হয়তো সম্ভাবনা দেখা দিতে পারে। আচ্ছা, এরপরে আমরা মানি ফ্লো বা আরএসআই দেখব। আচ্ছা, আরএসআই আমরা যদি দেখি, আরএসআই ডেইলি চার্টে আরএসআই 66 খুবই স্ট্যান্ডার্ড একটা লেভেল। তো সেক্ষেত্রে 66 লেভেল থেকে আমরা যদি 70তেও যাই, তার রেঞ্জ এখানে তার রেসিস্ট্যান্স রয়েছে, সেক্ষেত্রে কিন্তু প্রাইস এখান থেকে আরও বাড়ার চান্স রয়েছে এবং এর পরবর্তী রেসিস্ট্যান্স রয়েছে 82-তে। তো যাই হোক, ডেইলি চার্টে আরএসআই খুবই স্ট্যান্ডার্ড লেভেলে রয়েছে। উইকলি চার্টে অলমোস্ট ডেইলি চার্ট এবং উইকলি চার্টের সেম আরএসআই। আর এরপরে আমরা যদি দেখি ম্যাকডিটা দেখে আসি। ম্যাকডিটা যেহেতু খুবই ইম্পর্ট্যান্ট ইন্ডিকেটর, আমরা ডেইলি চার্টের ম্যাকডি দেখতে পাচ্ছি। আজকে কিন্তু ডেইলি চার্টের ম্যাকডি আমরা দেখতে পাচ্ছি জিরো লাইনের উপরে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করেছে দেখতে পাচ্ছেন, এবং এখানেও একটা ক্রস ওভার দেখতে পাচ্ছি, ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইনের ক্রস ওভার দেখতে পাচ্ছি, এটা অবশ্যই পজিটিভ। আর যদি উইকলি চার্টে দেখে থাকেন তাহলে উইকলি চার্টেও আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু ম্যাকডির ক্রস ওভার হয়েছে এবং ম্যাকডির হিস্টোগ্রামগুলো ক্রমান্বয়ে কিন্তু বড় হচ্ছে এবং গ্রিন ক্যান্ডেলে বড় হচ্ছে, সেক্ষেত্রে এটা অবশ্যই পজিটিভ। সেক্ষেত্রে উইকলি চার্টে ম্যাকডিও খুবই ভালো পজিশনে রয়েছে। আচ্ছা, এরপরে আমরা যদি মানি ফ্লোটা দেখে আসি, মানি ফ্লোটা দেখি। আচ্ছা, ডেইলি চার্টে মানি ফ্লো 72 খুবই ভালো পজিশন, মানি ফ্লো অনেক, এবং আমরা দেখতে পাচ্ছি লাস্ট কয়েকদিন কিন্তু, অর্থাৎ
জুলাই মাসের 22 তারিখ থেকেই কিন্তু মানি ফ্লো আবারও বাড়া শুরু করেছে। এখানে স্মার্ট মানির এনগেজমেন্ট রয়েছে এবং আমরা যদি এখান থেকে দেখি এপ্রিল থেকে কিন্তু মানি ফ্লো খুবই হাই, অর্থাৎ প্রতিনিয়তই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এপ্রিলের পর থেকে এই শেয়ারে প্রচুর পরিমাণ স্মার্ট মানির এনগেজমেন্ট হয়েছে। সেক্ষেত্রে শেয়ারটি কিন্তু বাড়ার যথেষ্ট চান্স রয়েছে। তো এই হলো এই শেয়ারের মোটামুটি আপডেট ছিল। ফাইনালি যদি আমরা এটা একটু ক্লোজ করে দেখে থাকি, যাই হোক, এটা হলো এখানে যেহেতু ইএমএ ক্রস ওভার হয়েছে, সেক্ষেত্রে শেয়ারটি অবশ্যই ভালো করতে পারে এবং প্রচুর পরিমাণ ভলিউমের এঙ্গেজমেন্ট হয়েছে দেখতেই পাচ্ছেন শেয়ারটিতে। এর হিস্ট্রিতে কিন্তু সর্বোচ্চ ভলিউম হয়েছে লাস্ট 5-6 মাস। সেক্ষেত্রে এই শেয়ারটি হয়তো অতীতের সমস্ত রেকর্ড ব্রেক করে যেতে পারে যদি কিনা এই লেভেলটা ক্রস করে, অর্থাৎ 100 টাকার এই লেভেলটা ক্রস করলেই কিন্তু আশা করা যায় বড় ধরনের প্রাইস মুভমেন্ট হতে পারে। যাই হোক, এই হলো শেয়ারের আপডেট ছিল। যাই হোক, সবাই যেন বুঝে বিনিয়োগ করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আর এটি কোনো বাই বা সেল নির্দেশনা নয়, শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস এবং এর ফান্ডামেন্টাল বিষয়গুলো বিবেচনা করেই এই শেয়ারটি নিয়ে আলোচনা করা হলো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।